হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ঘুরতে যাচ্ছি চড়ের হাট। অনেক অনেক ইচ্ছা ছিল এখানে যাব। আমি ঢাকায় থাকতে খালি ভিডিও দেখতাম কীর্তিওয়ালা। তো আমার ফ্রেন্ডকে আগে থেকে বলেছিলাম না, হঠাৎ করে প্ল্যান করলাম সন্ধ্যার আগে। দুজন চলে যাচ্ছি অটো নিয়ে। মানে দুজনেরই অনেক খুশি লাগতেছে যে অনেকদিন পর একটু এভাবে ঘুরতেছি। আমরা আসলে কখনো প্ল্যান করি না, হুটহাট হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ, আজকে ওয়েদারটাও মাশাআল্লাহ মাশাআল্লাহ এত এত ভালো, কি বলবো। নিজেকে আজকে কি যে খুশি লাগতেছে আমার, বলে বোঝাতে পারবো না। ঠিক নদীর পাড়ে এত সুন্দর একটা জায়গা আমি এতদিনও আসি নাই, বা মানে জানিই না এত সুন্দর জায়গা আছে। সত্যি দেখে আমার যে কি যে ভালো লাগছে এই জায়গাটা আর কি। পুরা মানে ওয়েদারটা, বাতাস আছে হালকা, আর হালকা একটু রোদ আছে। যেহেতু একটু পরে সন্ধ্যা হবে, এই যে সেই কেতলিওয়ালা ঢাকায় থেকে দেখতাম আর বলতাম যাব যাব যাব, চলেই আসলাম সেই কেতলিওয়ালা দেখতে। আর এই জায়গাটা আমি প্রথম আসলাম, আগে কখনো আসিনি, ফার্স্ট টাইম। আমার ফ্রেন্ড নাকি আসছে। এই যে দেখেন কেতলিওয়ালা, তো এখানে একজন এসে ভিডিও করতেছে, মানে ইউটিউবে ফেসবুকে ছাড়বে, যেটা আপনারা সবাই দেখে আবার চলে আসবেন। আমার মতো তো ছোটখাটো ব্লগাররা এরকম ভাবে করবে না, প্রফেশনাল ভাবে। আমি জাস্ট নর্মাল একটু ভিডিও করি, শখের বশে আমার ভিডিও করা। আর এই পাশেই ছিল বটগাছটা, এখানে ৪-৫টা দোলনা বসায় রাখছে। জাস্ট ওয়াও, অনেক আরাম লাগতেছে নিজেকে আজকে, যে কি বলবো। আমার মানে একদম হালকা হালকা মনে হচ্ছে না যে আমি একটা মানে টেনশনে আছি। মানে আসলে পৃথিবীতে সুখী হইতে গেলে যে কি লাগে, ছোটখাটো জিনিসে কিন্তু আমরা সুখী হয়ে যাই। আবার যখন আমাদের এত বেশি চাহিদা হয়, তখন আমাদের মানে কি বলবো, আমরা তখন ভাবি যে আমরা একদমই সুখী না। কিন্তু আল্লাহর রহমতে আমরা যখন এইসব ওয়েদার দেখি, আর এইসব মানে ন্যাচারাল একটা জায়গা, দেখেন কি সুন্দর নদীর পাড়ে বসে আছে সবাই। এত ভাল লাগতেছে এই জায়গাগুলো দেখে, মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক হ্যাপি। আমার মতো হ্যাপি বোধহয় পৃথিবীতে কেউ নাই। নিজেকে আজকে অনেক অনেক হ্যাপি লাগতেছিল। তো আমরা দুই বান্ধবী ঘুরে ঘুরে দেখতেছিলাম, দেখেন কি সুন্দর। মানে একদমই যেহেতু সন্ধ্যার আগে, এই টাইমটায় নাকি লোকজন একটু কম আসে, একটু পরই লোক চলে আসবে। আমরা একটু আগে আগে আসছি, একটু ঘুরে টুরে যাতে একটু ছবি টবি তুলতে পারি। অনেক সুন্দর বাতাস বইছে, সাথে সবাই গল্প করতেছে। আর আমার ফ্রেন্ড তো ওই ভিতরে যেতে চাচ্ছিল, ওটা হচ্ছে সরকারি একটা নেভিদের একটা ছিল, জায়গা ছিল ওইখানে। আগে দেখতাম অনেকে ছবি তুলতো ভিতরে, যে তো এখন আর যাইতে দেয় না। আর ও যাইতেই চাচ্ছে বারবার, আমি বললাম যাওয়া হবে না, চুপচাপ চল। তারপর দুজন সুখ দুঃখের গল্প করলাম। এখানে কিন্তু আপনারা ফ্যামিলিরা সবাই আসতে পারবেন, যে কোনো মানুষ। পুরাই যেখানে ফাঁকা একটা জায়গা, এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়েও আসতে পারবেন, ফ্যামিলি নিয়েও আসতে পারবেন, কোনো সমস্যা নেই। জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর। আপনারা অবশ্যই খুলনা শহরের মানুষ যেয়ে ঘুরে আসতে পারেন। আর একদমই ভাড়া কম, আর এখানকার খাবার দাবারও একদম কম দামে সবকিছু। যেহেতু আমরা কিছুই খাইনি, জাস্ট ঘুরবো, শুধু চা খেতে এসেছি, ঘোরার জন্য এসেছি, সেজন্য আর কোনো খাওয়া দাওয়ার মধ্যে যাব না। আমার জায়গাটা দেখে অনেক ভালো লাগতেছিল, মানে কি বলবো। আর এইখানে একটা হুজুর ভাইয়া আর একটা আপু বসে বসে দোল খাচ্ছিল। অনেকক্ষণ ধরে দেখলাম ওনারা দোল খাচ্ছে, গল্প করতেছে, হাসবেন্ড ওয়াইফ মেবি। তারপর কি আমরা এই যে করতেছি আর হাসতেছি, আর ও খালি, আমার ফ্রেন্ড খালি হাসতেছেই ছিল।
বারবার। আমি বলতেছি চুপ থাক। আচ্ছা আর বলতেছে আর কত ভিডিও করবি, আর কত ভিডিও করবি। আর এইখানে সুন্দর জায়গা ছিল দেখেন। ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা করছে ওনারা। মানে কি বলবো, খুলনা শহর থেকে এখন চলে গেছি আর দেখি অনেক সুন্দর সুন্দর জায়গা করতেছে। আমরা একটু এখানে একটা সিঁড়ির মতো ছিল, মানে বসার স্পেস ছিল, ঘাসের উপর বসেছিলাম, বসে বসে গল্প করতেছিলাম। মাদ্রাসা থেকে একটা হুজুর, মানে সে গাইড করে নিয়ে আসছে তার স্টুডেন্টদেরকে। সবাই দেখলাম আসছে ঘুরতে, তারা ঘুরতেছে। এই যে দেখেন এই হুজুর ভাইয়া আবার মানে ওই আপুটাকে, মানে তারা হাজবেন্ড ওয়াইফ কি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে, হাত ধরে গল্প করতেছে। আসলে সুখী হতে চাইলে অনেক টাকা পয়সার প্রয়োজন নাই, অল্পতেও সুখী হওয়া যায়। আমরা যদি আমাদের নিডটা যদি একটু কম থাকে তাহলে আমরা অবশ্যই সুখী হতে পারবো। আর এইসব জায়গাতে যদি ন্যাচারাল জায়গাতে একটু ঘোরা যায়, মনটা ফ্রেশ লাগে। আর আইসক্রিম খাইলাম আমরা। এই কোন আইসক্রিম খুলনা শহরে ফেমাস। আগে খাইতাম নিউ মার্কেটে, তো এখন এটা অনেক জায়গাতেই করছে। আমার ফ্রেন্ড তো আইসক্রিম খাচ্ছে, ওকে একটু ভিডিও করতেছিলাম আর বলছিলাম দেখ তোর আইসক্রিম খাইলে কেমন লাগে। ও তো মরেই যাচ্ছে রেগে টেগে, বলতেছে যে প্লিজ আর ছবি ভিডিও তুলিস না, আমি মরে যাচ্ছি তোর জ্বালায়। আমার জ্বালায় তুই মরিস না, এবার চল তোকে আমি চা খাওয়াবো। ও তো কিছুতেই চা খাবে না। আমি বললাম যে চল একটু চা খাই, তো বললো যে না না চা খাবো না। এই যে কেটলিওয়ালাদেরা এখন একটু ফিরে আছে, সেজন্য চলে আসলাম চা খাইতে। হালকা হালকা লোকজন আসছে, অনেক বেশি না, আস্তে আস্তে আসবে। তো আমরা একটু পরে চলে যাব, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, থাকবো না, চলে যাব। চাটা অর্ডার দিলাম। আমি কোন চা খাবো ভাবলাম যে অন্য কিছু ট্রাই করি। আমি যতবার অন্য কিছু নিউ ট্রাই করি ততবারই আমার জন্য অনেক খারাপ হয়, সেজন্য আমি আর কিছু ট্রাই করিনি। বললাম যে এক কাপ দুধ চাই দিন। দুধ চাটা একদমই বাজে, যেটা আমার চাইতেও বাজে হয়। মানে কি বলবো, জাস্ট নতুন একটা চায়ের কেটলিওয়ালা দেওয়া দেখে সবাই আসবে, এটাই। তাছাড়া আর কিছু না। চাটা আহামরি অনেক মজা না। আমি যেরকম বাসায় চা বানাই ঠিক আমার মতো চা হয়েছে। তারপর খাইলাম দাইলাম, ছবি তুললাম, চলে আসলাম। তারপর আমাদের মুডটা যেহেতু নষ্টই হয়ে গেছে, চিন্তা করলাম যে চল ঝালমুড়ি খাই, এখন কি আর করব। তারপর এখানে গেটের একটু ডান সাইডে, ঠিক আপনার নদীর পাশেই একটা আঙ্কেল আর আন্টি বসে। উনি সুন্দর করে চা, মানে ঝালমুড়ি মাখাইছে, এত মজা হয়েছে ঝালমুড়িটা। আপনারা গেলে অবশ্যই ওনাদের কাছ থেকে ঝালমুড়ি খাইতে পারেন। ঝালমুড়িটা রিজনেবল, মাত্র 20 টাকা, এত মজা করে ঝালমুড়ি করছে। মানে ওনাদের দেখেন কি সুন্দর করে আবার একটা মাটির বাটিতে করে দিচ্ছে। এখানে অনেক মানুষ ঝালমুড়ি খাচ্ছে। এখানে যে আপনারা ঝালমুড়ি খেতে পারেন, সত্যি অনেক মজা। ঠিক এটা গেটের ডান সাইডে গেলেই পাবেন। এই যে গেট, তার পাশে এই যে দেখেন এখানে দুজন বসে, কিন্তু যেখানে ওই আন্টি আর আঙ্কেল বসে ওইখান থেকে আমরা ঝালমুড়ি খেতে পারেন। সত্যি অনেক মজা লাগছে ঝালমুড়িটা আমাদের কাছে। তারপর এখন আমরা রিক্সা নিয়ে চলে যাব। অনেক অনেক ঘুরলাম, এখন ভাবলাম কোথায় যাব। যাওয়ার কথা আছে আমার ফুপি শাশুড়ি বাসায়। তো আমার হাজবেন্ড যেহেতু যাবে না, তো আমরা দুজনেই চলে আসলাম ফুপি শাশুড়ির বাসায়। হুটহাট প্ল্যান করে চলে আসছি ফুপির বাসায়। ও তো আসবে না, তাও ওকে জোর করে নিয়ে আসছি। তো ফুপি নাস্তা বানাতে গেছে, তো আমি বললাম অত কিছু বানায় না প্লিজ। সে তো জোর করে বলতেছে যে না না না, আরো সামোসা টামোসা ভাজবে, তো আমি নিষেধ করলাম। ফুপি নুডলস রান্না করেছিল, আর সাথে ছিল স্যান্ডউইচ আর পুরি, আর আমি নিয়ে এসেছিলাম লাড্ডু। তো আমরা খাইলাম, তারপর বাসায় চলে গেলাম। অনেক মজা করছি আলহামদুলিল্লাহ। সবাই আমার ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।